ক্লাসশিপের যে এক্সাম ডেট রয়েছে সেটা রয়েছে অফিসিয়াল ডেট 16 এবং 17 নভেম্বর। 16 এবং 17 নভেম্বর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপস এক্সাম এর এক্সাম ডেট নিয়ে। ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপস যে এক্সামটি রয়েছে সেটি কবে নাগাদ হবে এবং তার সাথে আলোচনা করব যে তোমরা এই এক্সামে আসা জিএস মানে জিকে জিএস যেটা 40 নম্বরে এসে থাকে তোমরা সেটাতে কিভাবে 35+ পাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে আশা করি তোমাদের সমস্ত প্রবলেম সলভ হবে। তো সবার প্রথমে আমরা সিলেবাসটাকে আলোচনা করব যে এর মধ্যে আদৌ কি কি টপিক বা কি কি সাবজেক্ট থাকবে। তো প্রথমত পিএসসি ক্লার্কশিপে থাকবে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে যেটাকে আমরা জিকে জিএস বলি, তারপরে হচ্ছে তোমার আরিথমেটিক। এই 3টি টপিকের উপর তোমাদের পিএসসি ক্লার্কশিপস এক্সামটি হবে। এবার দেখো ইংলিশ যেটা রয়েছে, ইংলিশের মধ্যে 30টা কোশ্চেন 30 নম্বরের, জিকে জিএস সব থেকে বেশি থাকে 40 এবং আরিথমেটিক 30। এর টোটাল হচ্ছে 100টা কোশ্চেন। এই টোটাল মিলে হচ্ছে 100 মার্কসের এক্সাম হবে, 100 মার্কসের তোমাদের এক্সাম হবে। এবং সেই এক্সামের টাইম টেবিল থাকবে 90 মিনিটস, মানে হচ্ছে 1.5 ঘন্টা। তো দেখো এখানে মেন ভ্যারি করবে তোমাদের জিকে জিএস, কারণ এখানে জিকে জিএস হচ্ছে 40, ইংলিশ 30 এবং আরিথমেটিক 30। ইংলিশ যদি তোমরা 30-এর মধ্যে 25 করো, জিকে জিএস যদি 35+ করতে পারো, আর আরিথমেটিক যদি 30 করো আরিথমেটিক যদি তোমরা 25 করো তাহলে তোমাদের তুমি এক্সাম কোয়ালিফাই করতে পারবে। তো প্রথমত দেখো আমরা আজকে যে স্ট্র্যাটেজিটা করব সেটা হচ্ছে জিকে এবং জিএসকে নিয়ে। তার আগে বলি, তোমরা যদি জিকে জিএসের স্পেশাল ওয়ান লাইনার যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সকে অ্যানালাইজ করে বানানো হয়েছে এবং এই ওয়ান লাইনের যে পিডিএফটা রয়েছে সেখানে 1000+ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সও দেওয়া রয়েছে। তো তোমরা সেটা যদি অনলাইনের এই পিডিএফ বইটা জিকে জিএসের জন্য পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8617844774 এই নাম্বারটিতে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে তোমাদেরকে এই স্পেশাল পিডিএফটি জিকে জিএসের জন্য তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তো এখন আসি জিকে জিএসটাকে পড়ার আগে তোমাদেরকে ভাগ করে নিতে হবে, একদিকে জিকে আর আরেকদিকে জিএসকে তোমাদেরকে এভাবে ভাগ করে নিতে হবে। তো জিকে জিএসের ক্ষেত্রে আরও একটা, এই দুটো বাদ দিয়ে আরও একটা সেকশন আছে, সেটা হচ্ছে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথেও আরও একটা আসে মাঝে মধ্যে, সেটা হচ্ছে কম্পিউটার, সেটা জিকে জিএসের মধ্যেই ধরা হয়। তো জিকের ক্ষেত্রে যদি বলি, জিকের হচ্ছে মেন পার্ট সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকেটাকে তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে, এবং স্ট্যাটিক জিকে তোমরা যদি ইম্পর্ট্যান্ট টপিকগুলো খুঁজতে চাও তাহলে তোমাদেরকে হেল্প করবে পিওয়াইকিউ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সেই তোমাকে বলে দেবে যে স্ট্যাটিক জিকের ইম্পর্ট্যান্ট টপিকগুলো কী কী। তোমরা করবে কি, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকের টপিকগুলো রয়েছে, যেমন অ্যাওয়ার্ডস থাকতে পারে, বুকস অ্যান্ড অথর্স থাকতে পারে, তোমরা এগুলোকে এক এক করে তোমরা লিস্ট করবে। লিস্ট করার পর এই টপিকগুলো খুব ভালোভাবে খুঁড়ে কমপ্লিট করবে, কারণ প্রিভিয়াস ইয়ার্সে যে টপিকগুলো আসে নেক্সট এক্সামে সেই টপিক থেকেই কোশ্চেন্স আসবে, সেম কোশ্চেন আসবে না কিন্তু সেই টপিক থেকেই কোশ্চেন্স আসবে, আলাদা কোশ্চেন্স। তো তোমরা সেগুলো খুব ভালোভাবে করবে, যদি করো তাহলেই তোমাদের স্ট্যাটিক জিকে কভার হয়ে যাবে, যেটা আমাদের এই পিডিএফেও সেরকমভাবেই কভার করানো আছে। এবং এখন জিএসের কথা যদি বলি, জিএসের ক্ষেত্রে জিএসে তোমাদের অনেকটা ভাগ রয়েছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, লাস্ট ওয়ান হচ্ছে সায়েন্স। এই 5টা ভাগ রয়েছে তোমাদের জিএসের ক্ষেত্রে। তো জিএসের ক্ষেত্রেও তোমরা সেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে, যে টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলো নোট ডাউন করবে এবং সেই টপিকগুলোকে ভালোভাবে কনসেপ্ট ওয়াইজ প্র্যাকটিস করবে, এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে। এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সেট, এবং চেষ্টা করবে অফলাইন দেওয়ার, কারণ এই ক্লার্কশিপস এক্সামটি টোটালি অফলাইন এক্সাম হবে।
এখন আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা মোটামুটি 1 ইয়ারের পড়ে নাও। তোমরা যদি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও তাহলে আর তোমাদের আশা করি অন্য আর পড়তে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স। 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট। এবং কম্পিউটারের ক্ষেত্রে তোমরা কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো রয়েছে, কিওয়ার্ডস রয়েছে, সেই কিওয়ার্ডসগুলোকে তোমরা পড়ো, শর্টকাট কিস যেগুলো রয়েছে এবং টার্মস, ফার্স্ট জেনারেশন কম্পিউটার, কিছু ফাদার্স অফ কম্পিউটার, কিছু ইনভেনশনস যেগুলো রয়েছে কম্পিউটার রিলেটেড সেগুলো পড়ে যাও এবং শর্টকাট কিসগুলো পড়ে যাও, সেগুলো থেকেই প্রত্যেকবারেই আসে। তো এই গেল জিকে জিএসের স্ট্র্যাটেজি। তো এখন আলোচনা করব এক্সাম ডেট। পিএসসি ক্লাসিকের যে এক্সাম ডেট রয়েছে সেটা রয়েছে অফিসিয়াল ডেট 16 এবং 17ই নভেম্বর। 16 এবং 17ই নভেম্বর ডিফারেন্ট শিফটে, তোমাদের 1 ডে এক্সাম হবে না, কারণ এটা দুই দিনে এক্সাম হবে এবং সম্ভবত 6টা শিফটে, 6 শিফটে তোমাদের 6টা শিফটে তোমাদের এক্সাম হবে। এই গেল তোমাদের হচ্ছে এক্সাম ডেট। এটা অফিসিয়াল এক্সাম ডেট, WBPPSCর তরফ থেকে দেওয়া 16 এবং 17ই নভেম্বর তোমাদের এক্সাম হবে।